তার পরবর্তী আপনারা জানেন যেখানে কোনো একটি রাজনৈতিক দল আমাদের এই ফেস্টুনটাকে ঠেকে দিয়েছিল। আমরা যখন এর প্রতিবাদে প্রতিরোধ প্রস্তুতির আন্দোলন করার জন্য নিচ্ছিলাম, তারা ভয় পেয়ে তাদের সেই ফ্লেক্সি সরিয়ে দেয়। এটা আমাদের জলপাইগুড়ি নাগরিক সংসদ কমিটির জয়, জলপাইগুড়ির মানুষের জয়। এখানে উপস্থিত আছেন ইতিহাস অধ্যাপক আমাদের শ্রদ্ধেয় রূপন সরকার মহাশয়। ইতিহাস সম্পর্কে ওনার অনেক জানা, কিন্তু আমার স্বল্প জ্ঞানে আমি দুই চার কথা বলতে চাই, যদি ভুল হয় ক্ষমা করবেন। আমরা জানি 9ই আগস্ট 1942 সাল, যেখানে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন এবং এই ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপকতা এবং গভীরতা এমন পর্যায়ে পৌঁছেছিল, সেই আন্দোলনকে ব্রিটিশ সরকার ভয় পেয়েছিল। কারণ ইতিপূর্বে এর আগে অনেক আন্দোলন ঘটেছে ভারতবর্ষের বুকে স্বাধীনতা আন্দোলনের জন্য, কিন্তু এত ব্যাপকতা গভীরতা এবং ভারতবর্ষ জুড়ে আন্দোলন ঘটেনি। গান্ধীজি পেরেছিলেন গোটা ভারতবর্ষকে এক করে দিতে। আর আমাদের যে অভয়া 82 বছর পর 9ই আগস্ট তার প্রাণ দিয়ে শুধু ভারতবর্ষ নয়, শুধু আমাদের রাজ্য নয়, গোটা বিশ্বকে এক করে দিয়েছে। এই অভয়কে আমরা তাই সালাম জানাই। সেই সময় 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। আমরা সেই 9ই আগস্ট থেকে রাজ্য সরকার ক্ষমতার ছাড়ো দাবি আমরা করব আজকে থেকে। যে অত্যাচার অভয়ের উপরে হয়েছে, এই অত্যাচারকে আর সহ্য করা যাবে না। এবার আসুন আমরা সকলে মিলে এই অপশাসক রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য ছাড়ো আন্দোলনে সামিল হই। আমাদের অনেক বক্তা আছে, বক্তব্য দেবে। আমরা আমাদের আগামী কর্মসূচিও ঘোষণা হবে। আমাদের অভিভাবক শ্রী পঞ্চ দাশগুপ্ত মহাশয় ঘোষণা করবেন, ইতিমধ্যে ঘোষণা করেছেন। আমি শুধু একটি কথা বলে শেষ করব। मैं जानता हूँ कि दुश्मन भी कम नहीं है, लेकिन हमारी तरह हथेली पे जान थोड़ी है। मैं जानता हूँ कि दुश्मन भी कम नहीं है, लेकिन हमारी तरह जान हथेली पे थोड़ी है। जो आज साहिब मनसब है, कल नहीं होंगे। जो आज साहिब मनसब है, कल नहीं होंगे। किराएदार है, জাতি মাকান থোড়ি है। ধন্যবাদ সকলকে। আবার ছিলাম এবং শেষ করার আগে আপনারা জানেন আজকের দিনেই বিখ্যাত রাজনৈতিকবিদ আমাদের ধর্মনিরপেক্ষ আন্দোলনের নেতা আজ গত হয়েছেন, তাকে আমরা শ্রদ্ধা জানালাম। ধন্যবাদ।